আজকে বন্ধুদের সঙ্গে একটা 15 দিনের সাবেকিয়ানা রান্না আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি এই রেসিপিটা কমন রেসিপি, তবুও কিন্তু করলে খেতে দারুণ টেস্টি হয়। তো এক একজনে এক এক রকম করে রান্না করে, তো আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে আছে ঝিঙে, আলু, বেগুন, কচু আর মিষ্টি কুমড়ো। দেখেছো, মিষ্টি কুমড়ো অল্প করে দিয়েছি। তো সমস্ত সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো রেখেছি পুঁই শাক, মানে এটাই কিন্তু মেন। ছ্যাঁচড়া করতে গেলে পুঁই শাকটাই কিন্তু মেন। আর এখানে আছে মাছের মাথা আর মাছ আছে। তো মাছগুলো দেবো না, মাছগুলো আলাদা রান্না করব। আর এখানে মাছের মাথাটা ভেজে নেব। তো ফার্স্টে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে, তো দেখো একটু লবণ দিয়ে দিলাম, অল্প করেই লবণ দেবো, খুব বেশি লবণ দেবো না। এরকম লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব সুন্দর করে। তারপরে দেখো একটু হলুদও দিয়ে নেব। তো চলো সুন্দর করে এটাকে মাখিয়ে নিই। ফার্স্টে সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। তো তেল দিয়ে দিই চলো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো ধোয়া উঠছে। তো চলো মাছগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দিই। তো চলো উল্টো পাল্টে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে চলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখো এখানে আবার একটু তেল দিয়ে দিলাম, মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। তারপর দেখো সবজিটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে দেখো এর মধ্যে অ্যাড করে দেব একটু লবণ আর একটু হলুদ। তারপরে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজিটা ভেজে নেব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটু আদা, জিরে আর লঙ্কা বাটা। এই মশলাটাই কিন্তু দিতে হয়। আর এখানে দেখো একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, ঠিক আছে? আর কিছুই দেবো না মশলা। আর একটু মিষ্টি ছড়িয়ে দেবো। তো অনেকে অনেক রকমের মশলা দেয়, তো আমি কিন্তু আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোই দিই। দেখো এখানে কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, ওই জন্য কিন্তু জল দিয়ে একটু মশলাটাকে তরল করে নেব, তাহলে কিন্তু ভাজতে আমার সুবিধা হবে। কোনো সবজি দেখবে বেশি ভাজলে কিন্তু তার প্রোটিনটা নষ্ট হয়ে যায়। সবজি কিন্তু হালকা ভেজে রান্না করলে গুণটা থাকে। দিয়ে দেবো এর মধ্যে, ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলা। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবার দেখো কেটে রাখা পুঁই শাকগুলো আমি দিয়ে দেবো এর ভেতরে। দেখেছো পুঁই শাকগুলো এত সুন্দর কচি কচি, যত কচি কচি পুঁই শাক হবে না তত বেশি টেস্ট হয় খেতে। আর বেশি করে পাতা দিতে হয়, তাহলে কিন্তু পাতা দিলে ছ্যাঁচড়াটা খেতে বেশি টেস্টি হয়। দেখো আমি অনেকগুলো পাতা দিয়ে নিয়েছি। তো চলো পাতাটা দিয়ে দিই এর মধ্যে। পাতা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করতে হবে না, একদম কচি কচি পাতা তো গলে যাবে। তো যাই হোক দেখো একদম পুরো এক কড়াই ভর্তি হয়ে গেছে। আর এই তরকারিটা না আমরা সবাই খেতে খুব পছন্দ করি, জানো তো। ছেলে আগে খেত না, ছেলে মেয়ে আগে খেত না, এখন কিন্তু খাওয়া শিখে গেছে। খুব বেশি জল দিতে হয় না, ভাজতে ভাজতেই না একদম সুন্দর সিদ্ধ হয়ে যায় সব কিছু। তো দেখো প্রচণ্ড গরম পড়েছে, আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এই তরকারিটা আমার এখন রান্না হচ্ছে। তো রান্না করতে করতে একটু গরম জল করে নেবো। তো চলো, তো দেখো এদিকে মোটামুটি কষানো জল দিয়ে দেবো। গরম জল দিলে না সব তরকারিতে টেস্ট বেশি আসে। গরম জলটা বসিয়ে দিলাম। আর মাছের মাথাটা দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, ঠিক আছে? তো দেখো জলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। তো চলো বন্ধ করে দিই। তো দেখো এর মধ্যে এখন জলটা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। এগুলো সবার শেষেই আমি অ্যাড করি, জানো তো। তারপরে মাছের মাথা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর খুব বেশি লবণ যায় না এতে, বেশি লবণ চড়া হয়ে গেলে না খেতে টেস্ট হয় না। তো চলো এটা এবার একটু ঢাকা দিয়ে দিই, ফুটতে থাকুক। তারপরে দেখো ঢাকনাটা খুলে নিই, চলো দেখি কতদূর হলো। তো দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বুঝেছো? এবার মাছের মাথাটাকে দিয়ে দেবো। এই দেখো সুন্দর আলু টালু সব গলে গেছে।
এই দেখো, ঠিক আছে, সুন্দর গলে গেছে। এবার এই দেখো মাছের মাথাগুলো অ্যাড করে দেবো। এই দেখো মাছের মাথাটা না একটু ভেঙে দিই, চলো। তো দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট মাছের মাথাটা সিদ্ধ হবে, তারপরে নামিয়ে নেবো। তো চলো আর একটু ঢাকনাটা দিয়ে দিই, আর একটু ঢাকা দিয়ে দিই। তো দেখো আমার মোটামুটি ছেঁচড়া রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এবার নামিয়ে নেবো, বুঝলে। কচুগুলো একটু কম গলেছে। দেখো একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেবো, যেহেতু মাছের মাথা গেছে এর মধ্যে। মাছের মাথা দিলে না গরম মশলা না দিলে একটু কেমন গন্ধ লাগে। তো যাই হোক, গরম মশলা দিলে দারুণ একটা ফ্লেভার হয়। একটা থালায় ঢেলে নিই, দারুণ গন্ধ বেরিয়েছে, দেখেছো কেমন টেস্ট হয়েছে। চলো একবার খেয়ে দেখাই তোমাদের, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো চলো, এই দেখো প্রচণ্ড গরম, টেস্টি হয়েছে খেতে। তো করে খেয়ে দেখবে, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।